আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যাকচুয়ালি আজকে 2 মাস হলো বাংলাদেশ থেকে আসছি। আসার পর ফার্স্ট টাইম আজকে বাইরে আসছি। আর বাইরে আসার পর এই জায়গায় ঘুরতে আসলাম, মানে আমাদের অ্যাকোমোডেশনের ব্যাক সাইডে। এখানে এর আগেও এসেছি, কিন্তু এখন এখানে দেখলাম কি সুন্দর ফুল ফুটে আছে। দেখেন, এইগুলো কিন্তু অনেক সুন্দর ফুল। আর এগুলো কি ফুল, আপনারা কি এই ফুলের নাম জানেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে এত সুন্দর সুন্দর ফুল, দেখেন এগুলো কিন্তু এরকম এরকম করে দেওয়া যায় আর কি। আমাদের এলাকায়, মানে আমাদের দেশে, সরি, আমাদের বাংলাদেশে এরকম ফুলগুলো আছে কিনা আমার জানা নাই। আর এটা হচ্ছে ফুল, এই জায়গাটা জুড়ে হচ্ছে এরকম এই ফুলের। অ্যাকচুয়ালি এগুলো একটা জঙ্গল গাছ আমার মনে হয়, যে কাটা গাছ। এই কাটা গাছ দেখেন এখান থেকে শুরু করে পুরা ওই ফুল ফুল জায়গাটায়, মানে ফুল এরিয়াটাই, মানে এইখানে যে মনে করেন যে একটা জায়গা, একজন মালিকের একটা জায়গা, ফুল জায়গায়। দেখেন এই এই ফুলগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ফুল এরিয়াটা পুরা ওই জায়গাটার ওই দিকে যদি দূরে দেখা যায়, ওই দিকেও কিন্তু সেম। আর ওই জায়গায় কিন্তু অ্যাকোমোডেশনগুলো দেখা যাচ্ছে। তো বাইরে অনেক বাতাস, যার কারণে অনেক শব্দ হচ্ছে। আর আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে জর্ডানের তাপমাত্রা কেমন। তো জর্ডানে অনেক গরম, আজকে অনেক গরম ছিল, কিন্তু এখন যেহেতু বিকেলবেলায়, মানে সন্ধ্যার পরে, সো এখন অনেকটাই ঠান্ডা অনুভূত হচ্ছে। কারণ হচ্ছে অনেক বাতাস আসছে আর কি, সেই কারণে। আর এই পাশে হচ্ছে আরও অ্যাকোমোডেশন, কিচেন, সেগুলো। আর এই পাশটা অন্য কিচেন। আর এইদিকে কিন্তু যদি তাকাই, এই পাশটায় দেখেন, তাহলে দেখা যাবে যে আকাশটা কি ক্লাউডি, মানে আকাশটা মেঘলা। আকাশ এত মেঘলা যে নাকো একলা একলা যাচ্ছি না, অবশ্যই সাথে লোক আছে। প্লাস হচ্ছে ওইখান দিয়েও অনেক লোকজন আছে যারা কিনা ওই দিক দিয়ে যাতায়াত করছে। আর হয়তো বা একটু পরে আরো অনেক লোকজন আসবে। আমার সাথে এক আপু আছে, সে আপুকে নিয়েও একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওর পরে সেটা নেক্সট পর্বে আপনারা দেখতে পারবেন। তাই এই ভিডিওটি যদি আপনারা প্রথম দেখেন, তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই পাশে দেখেন, এগুলো হচ্ছে গম ক্ষেত। এগুলা গম, যেগুলো বাংলাদেশে আমরা পায়রা বা গম জাতীয় জিনিস এখানে হয়তো বা এখানে এগুলা কালটিভেট করছে, বাট অত সুন্দর কিন্তু ফলন হয় না এখানে। মানে পুরা, যেহেতু মরুভূমির দেশ আর এখানে অনেক কম, সো এখানে কিন্তু গ্রিন নাই। কারণ এখানে শীতের দিনেই বৃষ্টি হয়, আর এখন যেহেতু গরম আসছে, সো এখানে কোনো বৃষ্টি নাই, কোনো পানির দেখা নাই। মানে পানির দেখা নাই বলতে বৃষ্টির পানি। আর এখানে যেহেতু মরুভূমির মতো জায়গা, সো এখান থেকে তো নিচে থেকে পানি আসার কোনো ব্যবস্থা নাই, যেমন বাংলাদেশে যেখানে সেখানে নদী বা অনেক জায়গায় পুকুর, এইসব কিন্তু নাই। আর দেখছেন অনেক সাউন্ড আসতেছে, এইগুলো কিন্তু উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে অনেক বেশি বাতাস এখানে। যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকে বা বিভিন্ন কান্ট্রিতে থাকে, বাহরাইন, কাতার, কুয়েত, এইসব জায়গায়, তারা জানে যে এখানে কতটা বাতাস, এবং কি যেমন গরম তেমন বাতাসের পরিমাণটাও তীব্র। যাই হোক, পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।